হ্যালো সবাইকে, আমি আশফিকা রাজকোটে থাকি। এক উইক আগে আমি পেয়েছিলাম একটা মেহেন্দির অর্ডার। সেই জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মেহেন্দি পরাতে। আর এক উইক ধরে দেখো আমি টাইমই পাচ্ছিলাম না ভিডিওটা বানানোর, কারণ শরীরটাও ভালো ছিল না আর কাজেরও চাপ ছিল। গলাটা কিন্তু এখনও বসে আছে। আর দেখো সকাল সকাল আমি বান্ধবীর ঘরে পৌঁছেও গেছিলাম। এটা ওদের অ্যাপার্টমেন্ট। ওর দিদি আমাকে নিতে এসেছিলো। বান্ধবী বললাম কারণ ও আমার ক্লায়েন্ট, আমার বান্ধবী। 1 বছর আগে থেকে ও আমাকে বুক করে রেখেছিল। আর আমরা স্কুলে প্রায় 5-6 বছর একসাথেই পড়েছি। আজকের মেহেন্দির একটু তাড়াহুড়ো করে পড়ানোর ছিল, কারণ সন্ধ্যাবেলা আমার ক্লায়েন্ট ফটোশ্যুটের জন্য যাওয়ার ছিল। ও আমায় বলেছিল একটু মোটা মোটা মেহেন্দি পরিয়ে দিতে, কারণ ওর ডার্ক কালার খুব ভালো লাগে। আর মেহেন্দি যত মোটা মোটা পড়বে ততই কালারটা ডার্ক আসবে আর ফটোশ্যুটেও ভালো আসবে। সেই জন্য আমি একটু মোটা মোটাই মেহেন্দিটা রাখার চেষ্টা করেছিলাম। সমস্ত ডিজাইনটাই আমার বান্ধবী আমাকে দিয়েছিল, কিছুটা আমি কাস্টমাইজ করেছিলাম। আর এই শীতকালে মেহেন্দি পরা মানেই খড়ে খড়ে আগেই পড়ে যায়। সেই জন্য চিনি আর লেবুর রস আমি আগে থেকেই লাগিয়ে দিয়েছিলাম। ডিজাইনটা কেমন লাগছে তোমরা জানিও। হাত দুটো কমপ্লিট করার পর দুপুরের দিকে আমি পায়ের ডিজাইনটাও শুরু করে দিয়েছিলাম। আমার বান্ধবীর তো খুবই ভালো লেগেছে ডিজাইনটা। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানিও। আর যারা আমাকে এখনও ফলো করোনি, ফলো করে দিও। আজ বান্ধবীর সাথে প্রায় 6-7 বছর পর দেখা হলো। অনেক গল্প করছিলাম আমরা। ওদের বিয়েটা কিভাবে হচ্ছে সেটাও আমি অনেক কিছু জানছিলাম ওর কাছে। ওদের এটা লাভ ম্যারেজ, তো সেই জন্য আমি আরও অনেক কিছু ওকে জিজ্ঞেস করছিলাম। এভাবেই গল্প করতে করতে আমাদের মেহেন্দি পরানোটা কমপ্লিট হয়ে গেছিলো। আর ব্রাইডের পর কিন্তু আরও 6 জনকে আমার মেহেন্দি পরানোর ছিল। তাদেরকে হেভি ডিজাইন নয়, আরবিক ডিজাইনই করার ছিল। তাদের সবাইকে মেহেন্দি পরাতে পরাতে প্রায় রাত 10টা বেজে গেছিলো। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি। এটা আমার মেহেন্দি পরানোর ফার্স্ট ভ্লগ। এর আগে আমি অনেক জায়গায় মেহেন্দি পরিয়েছি, কিন্তু ভিডিও সেইভাবে বানানো হয়নি। আর তারপর বান্ধবীর দিদি আমাকে বাড়ি পৌঁছে দিল। টাটা।